পা হারিয়ে ভেঙেছিল জীবনের স্বপ্ন। আশার আলো দেখালো দুয়ারে সরকার। দুর্ঘটনায় এক পা হারিয়ে জীবনের সঙ্গী হয়ে উঠেছিল ক্রাচ বা লাঠি। তার সাহায্যে চলাফেরা করলেও বন্ধ হয়েছিল খেলাধুলা কিংবা সাইকেল চালানো। প্রশাসনের সহযোগিতায় অবশেষে কার্যত নতুন জীবন ফিরে পেল চাকুলিয়ার বাসিন্দা মোকসেদ আলম। দুয়ারে সরকার ক্যাম্প থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছে প্লাস্টিকের পা, যার সাহায্যে হেঁটে চলে বেড়ানোর সঙ্গে রীতিমতো দৌড়ঝাঁপ, সাইকেল চালানো সবটাই করতে পারছে মোকসেদ। খুশিতে ও লাফালাফি করছে, ঘুরছে ফিরছে, মানে সঙ্গে সঙ্গে ও এতটা অ্যাডজাস্টেড হয়ে গেল, আমরা সবাই অবাক হয়ে গেছি। ভালো তো লাগছে, পা এখন পেয়েছে বাজতে, ভালো তো লাগছে। হাঁটতে পারতাম না, তাই আমি বলছিলাম আর পারবো না হাঁটতে, তাই আমি পেলাম, সরকার থেকে দিল আমাকে পা, তাই জন্য ধন্যবাদ সরকারকে, মমতা দিদিকে ধন্যবাদ। মোকসেদ আলম চাকুলিয়া ব্লকের কাহালাল গাঁওয়ের বাসিন্দা, স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। বাড়িতে রয়েছে বাবা মুজলু হক, মা জৈনগণ বিবি এবং ৫ বোন ও ১ ভাই। মোকসেদের বয়স যখন ৬ বছর, তখন বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটে যায় এমন এক দুর্ঘটনা, যার জেরে তার জীবনে নেমে আসে অন্ধকার। সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা, বিদ্যালয়ে যাওয়ার বয়সে দুর্ঘটনায় নিজের বাঁ পা কাটা যায় মোকসেদের। তারপর থেকেই তার হাঁটাচলার সঙ্গী হয়ে ওঠে ক্রাচ বা লাঠি। বন্ধুরা যখন সাইকেল নিয়ে বিদ্যালয়ে যেত কিংবা খেলাধুলা করত, তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হতো তার। ছোট ছিলাম, হয়তো প্রায় 7 বছর ছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলাম আমাদের এটা রোডে। তারপর থেকে পা ছিল না? তারপর থেকে পা ছিল না। হাঁটতে কষ্ট হতো না? হ্যাঁ, অনেক হতো, অনেকটা কষ্ট লাগতো। মনে হয় যে আমিও খেলি, খেলার মন চাইতো, তো খেলতে পারতাম না, তাই অনেকটা কষ্ট হতো। হাঁটতে পারতাম না, তাই আমি বলছিলাম আর পারবো না হাঁটতে, তাই আমি পেলাম, সরকার থেকে দিল আমাকে পা, তাই জন্য ধন্যবাদ সরকারকে, মমতা দিদিকে ধন্যবাদ জানাই। ছেলের কষ্টে চোখের কোণে জল জমত বাবা মায়েরও, কিন্তু নিম্নবিত্ত পরিবারের পক্ষে সম্ভব ছিল না চিকিৎসার পেছনে বিপুল পরিমাণ টাকা খরচ করার। কিভাবে জীবনযুদ্ধে এগিয়ে যাবে ছেলে, তা ভেবেই কুল পাচ্ছিলেন না মোকসেদের বাবা মা। কষ্ট মানে অনেক কষ্ট, কষ্ট মানে হামল এবার কষ্ট, ছালেরও কষ্ট, এখনও কষ্ট, এখনও কষ্ট দেখতে পাচ্ছি। তো কোনো খাটাখুটা করতে পারবে না, কোনো জমি যাওয়া যেতে পারবে না, কোনো মাথায় মানকে কোনো বোঝ দিতে পারবে না। ভালো তো লাগছে, পা এখন পেয়েছে বাজতে, ভালো তো লাগবে। এখন তো লাগছে ভালো, খুব খুশি, কিন্তু ছেলেটা কী করে সংসার করবে? আমি তো গরিব, আমি তো তার অর্থ দিতে পারছি না, লেখাপড়া করছে। সরকারের সাহায্য নিতে হবে। খুব ভালো লাগে, সাইকেল চালিয়ে আসছে যাচ্ছে, খুব ভালো লাগছে। সরকারি সাহায্যের আশায় সম্প্রতি ছেলেকে নিয়ে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করেন বাবা মুজলু হক ও মা জৈনগণ বিবি। মোকসেদের সাহায্যার্থে এগিয়ে আসেন দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা। সরকারের তরফে মোকসেদ আলমের হাতে তুলে দেওয়া হয় প্লাস্টিকের পা, যার সাহায্যে এখন রীতিমতো দৌড়ঝাঁপ, হেঁটে চলে বেড়ানোর পাশাপাশি সাইকেল চালিয়েও ঘুরে বেড়াতে পারছে মোকসেদ আলম। প্রোগ্রামটা হয়েছিল আমাদের কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিসেবিলিটি ক্যাম্প, দুয়ারে সরকারের পার্ট হিসেবে। তো এই দুয়ারে সরকারের পার্ট হিসেবে ডিসেবিলিটি ক্যাম্পে আমাদের এরিয়া যত ডিসেবল পার্সন আছে, তো তাদের জন্য আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়, তো উনি ব্যবস্থা করে দিয়েছেন যাতে শুধুমাত্র ডিসেবিলিটি সার্টিফিকেটই নয়, যাতে তাদেরকে আমরা বিভিন্ন সাহায্য করতে পারি। যেমন কাউকে হুইল চেয়ার দরকার, কাউকে ট্রাইসাইকেল, আর্টিফিশিয়াল লেগ, হ্যান্ড, তারপর আমরা দিয়েছি হিয়ারিং এড। তো এটা পুরোপুরি আমাদের ডিএম স্যারেরই উদ্যোগে আমরা এটা করেছি, এবং যেহেতু ব্লক ক্যাম্পাসেই করেছিলাম। তো আমাদের গোয়ালপুকুর 2 এবং গোয়ালপুকুর 1 থেকে এসছিল প্রচুর, আমরা প্রায় 1070 জনকে এই সাহায্যগুলো করতে পেরেছিলাম। তার মধ্যে এই ছেলেটি এসছিল মোকসেদ আলম, আমারই এরিয়ার, আমার ব্লক এরিয়ার বিদ্যানন্দপুরের কাহালগাঁও। তো কম বয়সী ছেলে, 18 বছর। তো ওকে আমরা এইটা যখন আমাদের এই টেকনিশিয়ানরা এটা পাটা দিয়ে দেয়, তারপরেই ও আর কি পাটা পাওয়ার পর খুশিতে ও লাফালাফি করছে, ঘুরছে ফিরছে, মানে সঙ্গে সঙ্গে ও এতটা অ্যাডজাস্টেড হয়ে গেল, আমরা সবাই অবাক হয়ে গেছি। তার মুখে হাসি ফোটাতে পেরেছি, এবং এটার জন্য আমি আমাদের ডিএম স্যার এবং আমাদের এরিয়ার যারা পলিটিক্যাল নেতৃত্ব, তারা আমাদের এমএলএ স্যার, সভাপতি সাহেব, তারা সবাই হেল্প করেছে যাতে ক্যাম্পটা হয়, সবাইকে খবর দিয়ে আনা।
প্রধান সাহেবরা, সবাইকে এই ক্যাম্প সুষ্ঠুভাবে এবং এই এতগুলো লোককে হেল্প করার জন্য সবাইকেই ধন্যবাদ। সরকারি সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছে মোকসেদ ও তার পরিবার। বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে স্কুল যাওয়া থেকে শুরু করে খেলাধুলা, প্লাস্টিকের পায়ের সাহায্যে এখন সবেতেই সক্ষম মোকসেদ। পা ফিরে পেয়ে ভবিষ্যতের রাস্তায় ছুটে চলার নতুন স্বপ্নে বিভোর মোকসেদ আলম। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।